নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের একটা পনিরের রেসিপি। সামনেই দুর্গাপুজো, আর এই দুর্গাপুজোতে ষষ্ঠী বা অষ্টমীতে অনেকেই নিরামিষ খান। রুটি, লুচি বা পরোটা, এমনকি পোলাও, ফ্রাইড রাইসের সাথে রেসিপিটা কিন্তু একদম জমে যাবে। খুব অল্প সময়ে রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন। তো রেসিপিটা করার জন্য সবার প্রথমে একটা কড়াই গরম বসিয়ে দেব। খুব ভালো করে কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দেব 1 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ গোটা ধনে, 1/2 টেবিল চামচ সামরিচ। এটা কিন্তু অনেকটা গোলমরিচের মতনই দেখতে হয়, কিন্তু রঙটা এরকম সাদা হয়। তার সাথে নিচ্ছি অল্প করে একটু জয়িত্রী, নেব এখানে 3টে শুকনো লঙ্কা। এবার এই মশলাগুলোকে আমাদের একটু ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, একটু হালকা করেই মশলাটাকে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজলে মশলাটার মধ্যে একটা তিতকুটি ভাব হয়ে যেতে পারে। মশলা আমাদের ভেজে নেওয়া কিন্তু হয়ে গেছে। মশলার মধ্যে হালকা রং ধরেছে আর একটা সুন্দর ভাজা গন্ধও বেরিয়েছে। এবার আমরা মশলাটাকে নাবিয়ে নেব। একটা প্লেটের মধ্যে মশলাটাকে ঢেলে নিচ্ছি। এবার এই ভেজে নেওয়া মশলাটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। মশলাটা ভালো করে ঠান্ডা হয়ে গেলে মশলাটাকে এবার শুকনোভাবে গুঁড়ো করে নিতে হবে। তবে গরম অবস্থায় গুঁড়ো করলে একটা অঘটনও ঘটতে পারে। তাছাড়া গরম অবস্থায় গুঁড়ো করলে মশলাটা আরও পুড়ে যেতে পারে। তো মশলা আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এদিকে পনির ভাজবো, তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, আর তার সাথে মিশিয়ে নিচ্ছি ঘি। তেল আর ঘিটা এদিকে খুব ভালো করে গরম হতে থাক, ততক্ষণ চলুন পনিরটাকে কেটে নেওয়া যাক। এখানে নিয়ে নিয়েছি 400 গ্রাম পনির। তো সবার প্রথমে পনিরটাকে আমাদের কেটে নিতে হবে। তো পনিরটাকে আমি আমার নিজের পছন্দ মতন টুকরো করে কেটে নিচ্ছি। আপনাদের যেরকম পছন্দ আপনারা কিন্তু পনিরের টুকরোগুলোকে সেইভাবেই কেটে নেবেন। তো আমি পনিরটাকে একটু মাঝারি টুকরো করেই কাটছি, খুব বেশি বড়ও রাখছি না, আবার খুব বেশি ছোটও কিন্তু করছি না। তো সমস্ত পনিরের টুকরোগুলোকে আমি ঠিক এইভাবে একটু সাবধানে আলতো করে কেটে নিচ্ছি, যাতে পনিরগুলো ভেঙে না যায়। পুজোর সময় আমরা সবাই কিন্তু আনন্দ করতে ব্যস্ত থাকি, আর এই সময় যদি খুব ভালো রান্না মানে রেসিপিগুলো হয় চটজলদি, তো তাহলে কিন্তু কোনো কথাই হয় না। বাড়ির লোকও খেয়ে খুশি হয়, আর আমরাও কিন্তু সবাই একটু আনন্দ করতে পারি। তো এই রকম রেসিপি কিন্তু আপনারা পুজোর সময় বানিয়ে নিতে পারেন। একটা ভালো রেসিপিও হলো, তাছাড়া রান্নাঘরের সময়টাও কিন্তু কম দিতে হলো। তো পনিরগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এদিকে তেল আর ঘিটাও কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে একটু লবণ, আর লবণটাকে দিয়ে এবার গরম তেলটাকে কড়াইয়ের চারিদিকে মাখিয়ে নিতে হবে। এই প্রসেসটা ফলো করলে কিন্তু পনির ভাজতে গেলে পনির কখনোই কড়াইয়ের গায়ে ভাজতে গেলে আটকে যায় না, আর পনিরগুলো ভেঙে যায় না। তবে খুব ভালো করে কিন্তু তেলটাকে গরম করে নিয়ে তবেই গরম তেলে লবণটাকে দিতে হবে। তো দেখুন পনিরটাকে আমি বেশ একটু লাল করেই ভেজে নিচ্ছি, তবে খুব বেশি কড়া করছি না। পনির খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু ছিবড়ে হয়ে যায়। তো একটু এরকম লাল করেই পনিরটাকে ভেজে নিচ্ছি। তো পনিরগুলোকে আমি 2 ব্যাচে ভাজছি, বাকি পনিরগুলোকেও এবার ছেড়ে দিচ্ছি। এই পনিরগুলোকেও ঠিক একই রকম করে আমি ভেজে তুলে নিচ্ছি। তো পনিরগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এই পনিরগুলোকেও এবার তুলে নেব। দেখুন ঠিক এই রকম করে পনিরগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। খুব বেশি কিন্তু আমি কড়া করে পনির ভাজিনি, মাঝারি করেই ভেজেছি। এবার পনিরে দেওয়ার জন্য আরও একটা মশলা তৈরি করব। তার জন্য এখানে আমি পোস্ত আর কাজু ভিজিয়ে রেখেছি। এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ পোস্ত আছে, আর এখানে মোটামুটি 7-8টা গোটা কাজু আছে। তো পোস্ত আর কাজুটাকে যদি একটু রান্নার আগে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু এটা ভালো করে ভিজে যায়, বাটলে মিহি করে বাটা যায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা, দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো। এবার সমস্ত মশলাকে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। মশলা আমাদের তৈরি হয়ে গেছে।
দেখুন এই মশলাটাকে এবার একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার এই পনির ভাজা তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলাটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এবার যে মশলাটাকে আমি বেটে নিয়েছি সেই মশলাটাকে তেলের উপর দিয়ে দিতে হবে। একই সাথে স্বাদ মতন লবণটাকেও দিয়ে দেব। এবার খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। যেহেতু এর মধ্যে কাজু আছে আর তার জন্য কিন্তু মশলাটা বেশ ছিটকবে, তাই একটু কম আঁচে রেখে একটু ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে কষাতে হবে। আর কাজু থাকার জন্য কিন্তু নিচে থেকে ধরেও যেতে পারে, তাই অবশ্যই করে কাজটা কিন্তু একদম লো ফ্লেমেই করতে হবে। কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। দেখুন মশলাটা কিন্তু বেশ ভালো করে কষানো হয়েছে। মশলার মধ্যে থাকা এক্সট্রা জলটা মরে গেছে, ওপরে তেল ভাসতে শুরু করেছে। এবার এখানে দিয়ে দেব 2 চামচ ফ্যাটানো টক দই। তার সাথে দিয়ে দেব যে মশলাটা আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা। স্বাদ মতন মিষ্টি দেব টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আর তাছাড়াও এটা নিরামিষ রান্না, একটু মিষ্টি না দিলে কিন্তু রান্নার স্বাদটা ভালো আসবে না। এবার খুব ভালো করে মশলাটাকে আবারও একটু কষিয়ে নিতে হবে, যাতে করে মশলাটা একটু ভালো করে কষে যায় আর ওপরে তেলটা ভাসতে শুরু করে, যেহেতু টক দই দিয়েছিলাম। তো খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন মশলার ওপরে একদম তেলটা ভালো করে ভাসতে শুরু করেছে। এবার ভেজে নেওয়া পনিরগুলোকে দিয়ে দেব। সামান্য করে মশলার বাটিটাকে ধুয়ে জল দিচ্ছি। যেহেতু আমি এখানে খুব বেশি গ্রেভি রাখছি না, তাই জলের পরিমাণটা কিন্তু অল্পই দিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতন জলের পরিমাণটা এখানে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। তো জলটাকে দিয়ে এবার একটু মিশিয়ে নেব। আর খুব বেশিক্ষণ কিন্তু রান্না করার দরকার নেই, 3-4 মিনিট এইভাবে একটু রান্না করে নিতে হবে পনিরগুলোকে দিয়ে। তো 3-4 মিনিট রান্না করে নিয়েছি। সবশেষে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। দেখুন পনির কিন্তু আমাদের একদম রেডি। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, যেহেতু এখানে ওই ভাজা মশলার গুঁড়োটা দিয়েছিলাম। আর পনিরের গ্রেভিটা ঠিক এই রকম রাখতে হবে। এর থেকে বেশি কিন্তু যদি আমরা ঘন করে ফেলি তাহলে এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম আটো আটো হয়ে যাবে। রেসিপিটা পরিবেশন করতেও অসুবিধা হবে আর দেখতেও কিন্তু ভালো লাগবে না। তো পনির আমাদের একদম রেডি। আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর এই পনিরটাকে নাবিয়ে নেব। লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও, নান সব কিছুর সাথেই কিন্তু পনিরটা খেতে সুপার হিট লাগে। দুর্গাপুজোর সময় এই রেসিপিটা কিন্তু আপনারা করে খেতে পারেন। যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা নিরামিষের দিনে করে খেতে পারেন। তাছাড়াও দুর্গাপুজো শেষে আমাদের অনেক পুজো আসছে, সেই সমস্ত পুজোতেও কিন্তু ভোগের রেসিপিটা বানিয়ে দিতে পারেন। আশা করছি আমার এই সহজ নিরামিষ পনিরের রেসিপি আপনাদের সবার ভালো লেগেছে। আর রেসিপি কেমন লাগলো অবশ্যই করে কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।